নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। সকালে উঠে বাসি দরজায় জল দিয়ে আগে ঠাকুরের বাসনটাকে মেজে নিচ্ছি। অন্যদিন কি করি বলো তো, বৃহস্পতিবারের আগের দিন রাত্রে আমি মেজে রাখি, কিন্তু কালকে আর মাজা হয়নি, তাই সকালবেলা উঠে বাসি জামা কাপড়টা চেঞ্জ করে আগে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। আর আজকে গাছের ফুলগুলোকে তুললাম না, এমনিতেও আমি অনেকগুলো ডাল কেটে ফেলেছি। গাছে যেটুকু ফুল আছে গাছেই রাখলাম, কারণ কালকে যেহেতু ফুলের দোকান থেকে গিয়ে রাত্রিবেলায় ফুলের মালা টালা নিয়ে এসেছি, তা যে কারণে যেটুকু ফুল আছে থাক, ফুল গাছে থাকলেই ভালো লাগে। তারপর দেখো ঠাকুরের বাসনটা মেজে ওই ঘরে রেখে আসলাম, এসে চাটা করে দুজনে খেয়ে নিচ্ছি। আর কালকে অনেকগুলো কাছাকাছি করেছিলাম, অনেকগুলো কাঁথার ওয়ার, যেগুলো বলি না আমাদের শীত গ্রীষ্ম বর্ষা একটা করে কাঁথা গায়ে দিতে হয়। এবার এই কয়েকদিন আগেই কাঁচা, তবুও পুজোর আগে না মনে হয় যেন সব ধোয়া কাঁচা থাকবে, কাঁচা জিনিসটাও আবার কাচতে ইচ্ছা করে, সেগুলোও কেচেছিলাম। তারপর দিদির বাড়িতে দুদিন যে দুটো শাড়ি পরেছিলাম, দুটো শাড়ি কেচে দিলাম, কারণ এত গরম ছিল না, আর ওই শাড়ি পরে ঘেমে টেমে গেলে সেই শাড়ি না ধুলে না আমার ভালো লাগে না, একটু ধুয়ে দিলে ভালোই লাগে। ওই ইজিতে কী করি বলো তো, চুবিয়ে রাখি, বেশিক্ষণ না, বড় জোর 5 মিনিট রেখে দিই, তারপরে জল দিয়ে ধুয়ে আমি একদম ছায়াতে মেলে দিই। ভালো শাড়ি কখনো রোদে মেলতে নেই, সব সময় ছায়াতে মেলতে। আর যে কোনো ইজি বলো শ্যাম্পুতেই বলো, শাড়ি যদি ভিজিয়ে রাখো বেশিক্ষণ ভেজাতে নেই, ভালো শাড়ি 5 মিনিটের বেশি তো নাই, 5 মিনিট যথেষ্ট। ভিজিয়ে আলতো হাতে জল দিয়ে ধুয়ে ওই জল অবস্থাতে ছায়াতে মেলে দিলে তারপর তুমি লন্ড্রিতে দিয়ে দাও পালিশ করতে। আমি এভাবেই করি, শাড়ি কিন্তু খুব একটা নষ্ট হয় না, দু একটা হয়তো একটু রং ফং উঠেছে, তা উঠুক, কিন্তু ওই ঘামে ভেজা শাড়ি টাড়ি না ধুয়ে আমার আলমারিতে রাখতে ইচ্ছা করে না। আর একদম ধোয়া কাচা লন্ড্রি থেকে আসা পাট করা শাড়িটা দেখবে আলমারিতে রাখতে বেশ ভালোই লাগে। আর সকালবেলায় বাসি বিছানাটা, মানে এমনি কাঁথা টাথাগুলো ভাঁজ করে বালিশ টালিশ তুলে দিয়েছিলাম, কিন্তু বিছানাটা ঝাড়ঝুড় করা হয়নি। চাটা খেয়ে বিছানাটা ঝাড়ঝুড় করে দিয়ে এরপর ঘরটাকে আজকে ঝাড় দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার করে মুছি, ঝাড়টা একদিন বাদে বাদে দিই, কিন্তু মোছাটা বৃহস্পতিবার করেই করে, আবার মাঝে সময় পেলে 2 একদিন করে দিই। আজকে প্লাম্বার আসবে এই ঘরের জন্য, এই বাথরুমের জন্য যে গিজারটা নেওয়া হয়েছে সেটা মানে বসাতে আসবে প্লাম্বার। তার মধ্যেও আরও অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলোও করবে, যে কারণে না আজকে ঝটপট কাজ আগে করে নেব, কারণ ঘরের মধ্যে মিস্ত্রি কাজ করলে না রান্নাবান্না করা যায় না। অনেকগুলো কাজ আছে। এই বাথরুমেই একটা কল লাগাতে হবে, যেটারের সঙ্গে থাকে, তখন না প্লাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছিল যখন বাথরুমটাকে ভাঙচুর করেছিলাম, বাথরুম দিয়ে রান্নাঘর দিয়ে, তখন ও বসায়নি আর কি, ওই 2-in-1 কলটা দেয়নি। আর আমার হাজব্যান্ড তো তখন অফিস যায়, ও এসে তখন বলেছিল অফিস থেকে যে ওই কলটা দেয়নি কেন। তা যাই হোক, তখন দেয়নি বলে এখন আবার আমাদের পয়সা দিয়েই বসাতে হবে। তাও বললাম আমি, তো তোমার কিন্তু কথা ছিল ওর মধ্যে, তা বলছে ঠিক আছে বৌদি, একটু মাইনাস করে দেবো। তা যাই হোক, এরপর দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, মুছবো পরে, কারণ মিস্ত্রি কাজ করে যাওয়ার পরে মুছতে হবে। আর আজকে 3টে বাথরুমেই কাজ আছে, এই বাথরুমেও কাজ আছে, আবার আমাদের ওই ফ্ল্যাটেরও 2টো বাথরুমেই কাজ আছে। একটা বাথরুমে যেটা আমরা ব্যবহার করি সেটার ফ্ল্যাশের ওয়াশারটা কেটে গেছে, সবসময় জল পড়তে থাকে, যার জন্যে ট্যাপটাকে বন্ধ করা আছে। আর একটা কোমোডের বাথরুমে, ওটা তো আমরা ব্যবহার করি না, ওটার মধ্যে আমরা ঘর টর মুছি, মপ টপগুলো রাখা হয়, তো ওই বাথরুমেও কাজ আছে। এরপর মাছ আলা যাচ্ছিল, মাছ ছিল পাবদা মাছ, চিংড়ি মাছ, আর একটা কী মাছ বললো, আর রুই কাতলা। এবার পাবদা নিলে ঝোল করতে হবে, আর আমার এখন মাছের ঝোল খাওয়ার লোক নেই, এত ঝোল আমি ভালোবাসি, ছেলেও কিন্তু ঝোল ভালোবাসতো, কিন্তু এই জবের থেকে মিলেট খাওয়া শুরু করেছে, মানে ও ভাতটা না খুব একটা পছন্দ করতো না বরাবরই,
এবার মিলেটটা কি হয়, ওর খেতে সুবিধা হয়, ঝটপট চামচে করে খেয়ে নেয়, ওই জন্য ও আর ভাত খেতে চাইছে না। আর আমি দেখো এই এতটুকু করে নিই। এখন সকালে রোজ জল খাবার হয়েছে মিলেট, আর আমার আর ছেলে ডিম সেদ্ধ, ওর বাবা ডিম সেদ্ধটা খায় না। আর মিলেটের মধ্যে তো গুচ্ছের খানিক সবজি দিয়ে রাখে। এরপর মাছটা তো নিলাম, আর ওই প্লাস্টিকটার মধ্যে ফ্রিজে ছিল দিদির বাড়িতে যে ভেটকি মাছের পাতুরি করেছিল, সেই ভেটকি মাছের মাথা আর কাঁটা রয়েছে, কোনো দিন খাইনি, আজকে প্রথম রান্না করব, জানি না কেমন লাগবে। এরপর দেখো ছেলে তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেলো, আজকে পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল চলছে, তো ভাবলাম ছেলের ঘরের চাদরটা কেচে দিই। ওই চাদরটাকে কাচতে দিয়ে ভেবেছিলাম এই চাদরটা শুকিয়ে যাবে এটাই পেতে দেবো, কারণ আবার 2 দিন বাদে নতুন চাদর পাতবো। তা সেগুড়ে বালি, মানে চাদরটা মেলার পরেই কিছুক্ষণ বাদেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো সেটা আবার অন্য চাদর তখন পেতে দিয়েছিলাম। এই দেখো ভেটকি মাছের কাঁটা, আমি দেখেছি জানো তো, ইউটিউবে দেখেছি এই ভেটকি মাছের কাঁটা অনেকে রেসিপি দেখায় আর কি, রান্না দেখায়। আর এই যে অর্ধেকটা মাথা, এবার ফ্রিজে ছিল তো শক্ত কাঠ হয়ে রয়েছে, এবার ওটাকে জলের মধ্যে ভিজিয়ে নরম করে নিলাম, নালে আঁশটা তোলা যাবে না, একদম চিমটি কেটে আছে আর কি, তোলাই যাচ্ছিল না। আর এই যে সাইড দিয়ে অনেক আঁশ রয়েছে, সেইগুলোকে না মানে ছুরির আগাটা দিয়ে একদম তুলতে হচ্ছে, ছোট ছোট আঁশ রয়েছে। আর এই কাজটা করতে আমার যে কত সময় লেগেছে সে আর কি বলবো। আমি দেখেছি আবার যখন মাছ বাজারে গেছি আর কি, কোনো সময় মাছ বাজারেও দেখেছি অনেকে তো ভেটকির ফিলে কেনে, ওই ফিলে কেনার পরে এই কাঁটাটা থাকে, অনেকেই এই কাঁটাটা মাথাটা কেনে। এবার আমি না মানে আমরা কোনো দিন খাইও নি, সত্যি কথা বলতে আমাদের শ্বশুরবাড়ি বলো বাপের বাড়ি বলো আত্মীয় স্বজনের মধ্যে কেউ কোনো দিন রান্নাও করেনি, বা আমরাও কোনো দিন রান্না করে খাইনি বলে জিনিসটা জানি না কি করে করতে হয়। কিন্তু দিদিদের বাড়ি যে রাঁধুনি, তার কাছে আমি শুনেছিলাম কি করে করতে হয়। ওনার রাঁধুনি আর কি যে মেন, উনি ওনার ওয়াইফ দুজনেই ছিলেন, ওনারা বলেছিলেন যে যেমন করে মাংস করে ওরকম করেই। তারপর দেখো রুই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এই দেখো ভেটকি মাছটা এই ছোট ছোট করে কাটতে আমার যে কত সময় লেগেছে, আর অনেক কষ্টে কেটেছি। মানে যে শিল নোড়াটা বটির নিচের দিকটাতে ওই কাটা দিয়ে নোড়া দিয়ে ঘা দিয়ে দিয়ে টুকরো করেছি, মানে হাত দিয়ে তো অসম্ভব। তার মধ্যে আমার বটিটা তো দেখেছো একটুখানি পুচকে বটি, ওই দিয়ে এই শক্ত কাঁটা কাটতে গিয়ে যদি আমার হাত দুখানো হয়ে যেত, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি আমার খাওয়া বেরিয়ে যেত। ওই জন্যে নোড়া দিয়ে ঘা দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করতেই আমার অনেক সময় লেগেছিল। তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। রুই মাছটা ভাজা করব, ফ্রিজে কুমড়ো আছে, কুমড়ো ভাতের মধ্যে দেবো, সেদ্ধ দেবো, আমার কুমড়ো সেদ্ধ খুব ভালো লাগে। আর ভেটকি মাছটা কাঁটা চচ্চড়ি করব, মানে আলুটাকে ভেজে নিয়ে পেঁয়াজ রসুন আদা টমেটো দিয়ে মাখা মাখা করে। এরপর অনেক কেচেছিলাম, এই দেখো চাদরটা মেললাম, তো এখন দেখতে পাচ্ছ বেশ সুন্দর, রোদ নেই কিন্তু বেশ সুন্দর আছে, কিন্তু বেশিক্ষণ না, 20-25 মিনিট পরেই একদম গুড়ুম গাড়াম করে বৃষ্টি শুরু হয়েছিল। তারপর দেখো পেঁয়াজটাকে বাটিনি, আদা রসুন কাঁচা লঙ্কা বেটেছি, একটু জিরেও বেটেছি, মশলাপাতি দিয়ে কষিয়েছি, টমেটো দিয়ে বেশ সুন্দর করে কষিয়েছি। তেল ছেড়ে আসলে এইটুকু জল দিয়েছি, বেশি জল দিইনি, কারণ ওই যে বললাম এখন ঝোল খাওয়ার কেউ নেই, আর এটা ওর বাবা খাবেই না, এইসব কাটামাটা এমনিই খায় না, তার মধ্যে এটা তো আরও খাবে না। আমার ছেলে খাবে, ও ভালোবাসে, মানে এই জিনিস কোনো দিন খায়নি, কিন্তু মাছের মাথা টাথা দিয়ে কিছু করলে খায়। আমি আর ছেলেই খাবো। বেশ কষিয়ে টষিয়ে নিয়ে ভাজা আলু আর মাথাটাকেও কিন্তু ছোট ছোট করেছিলাম, তো একদম লাল করে ভেজেছি, মানে একদম ধিমে আঁচে বারে বারে দিয়ে মাথাটাকেও ভেজেছি। তারপর ওই মশলা কষানোর মধ্যে জল দিয়ে তারপরে মাথা আর ভাজা আলুটা দিয়ে গরম মশলা দিয়েছিলাম, একদম মাখা মাখা, সত্যি বলছি দারুণ খেতে হয়েছিল। প্রথম খেয়েছি, প্রথম রান্নাও করেছি, কিন্তু ভাবিনি এতটা ভালো লাগবে, আর আমার ছেলেও খুব ভালো খেয়েছে, তৃপ্তি করে খেয়েছিল। এরপর দেখো
আমি প্লাম্বার আর আসলো না, তাড়াতাড়ি স্নান করে নিলাম, নিয়ে বসেছিলাম 12টা অবধি। তারপর প্লাম্বারকে ফোন করলাম, বলছে বৌদি আজকে যাব না, আমি আটকে পড়েছি, কোথায় একটা ফ্ল্যাটের কাজ হচ্ছে সেখানে আটকে গেছে, বলছে বৌদি আর যাব না। তা আমি তাড়াতাড়ি করে তখন দেখলাম যখন প্লাম্বার আসছে না, আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিয়ে নিই। এরপর দেখো কালকে তো ফুলের দোকান থেকে মালা টালা এনেছিলাম, এই গাঁদা ফুলের এখন পোকা ভর্তি, গুঁড়ো গুঁড়ো পোকা। আমি তো গাঁদা ফুলের মালা 2টো আনে, আর 2টো মালাকে 4টে করে, ওই মালা গাঁথতে গিয়েই ওই জায়গাটাতে দেখলাম ছোট্ট ছোট্ট পোকা গাঁদা ফুল থেকে একেবারে ভরে গেছে। তারপর দেখো পান, আমের পল্লব, কলা দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজিয়ে যেমন করে বৃহস্পতিবার পুজো করি, পুজো করে নিচ্ছি। কালকে না পদ্ম ফুল মানে পাইনি, একটাও ছিল না, লাল পদ্ম আনি, গোলাপও আনি, তা আজকে গোলাপটাই মা লক্ষ্মীকে দিয়ে দিলাম, পদ্ম পাইনি। আমার মনে হয় দুর্গাপুজোর জন্যে সব তুলে না রেখে দিয়েছে, জানো তো, কারণ না হলে দুর্গাপুজোয় কম পড়ে যাবে, মনে হলো, আন্দাজেই বলছি। তারপর দেখো পুজোটা করে নিলাম। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।